হাই এভরিওয়ান, গতকালকে ছিল বাবা দিবস উপলক্ষে আমি কি করলাম আর কি আয়োজন ছিল তা নিয়ে থাকছে আমার ব্র্যান্ড নিউ এই ব্লগটা। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখেন আমি কত কিছু আয়োজন করেছি। এখন একদল মানুষ বলবেন বাবা দিবস বলতে কিছুই নেই, আসলেই নাই। প্রতিদিনই বাবা দিবস মানে বাবার প্রতি ভালোবাসা প্রতিদিনই দেখানো যায়, বাট একটা দিন একটু স্পেশালভাবে বলি না, বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো এই দিনটা সেলিব্রেট করার জন্যই আমি আগেই করে রেখেছিলাম মাটন চাপ বলতে পারেন, মানে এটা আমার রেসিপি। আমি কোনো ইউটিউব কোনো কিছুই দেখি নাই, আমি আমার মতন করে আগের দিনই ম্যারিনেশন করে রেখেছিলাম। অ্যান্ড দেন খুব সুন্দর করে তাওয়ার মধ্যে ওয়ান কাইন্ড অফ এটা চাপই বলতে পারেন, মানে খাসির চাপ বলতে পারেন এক কথায়। তো রেসিপি চাইলে আমি সেটাও দিতে পারবো, বাট আমি না ভিডিও করতে ভুলেই গিয়েছি। ওকে, নেক্সট টাইম যখন আবার ভিডিওস করব মানে মেক করব তখন ভিডিওটা দেওয়া ট্রাই করব। এখন চলেন, তো এই যে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। বাবা কিন্তু কোনো কিছুই জানে না, আমি যেহেতু উত্তরাতে যেতে পারিনি। তাতে কি হয়েছে বলেন তো, এখানে তো আরেকটা বাবা রয়েছে তাই না, তার জন্য একটু স্পেশালভাবে কিছু একটা করি। আর বাবা কিন্তু কোনো কিছুই জানতো না, আমি তো পুরা একেবারে ওনাকে সারপ্রাইজ করে ফেলেছি। তো এই যে আমার আয়োজনগুলো ছিল, আর এগুলো বাইরে থেকে কিনে এনেছিলাম, আর সস বলেন সব কিছুই ঘরেই প্রিপেয়ার করেছিলাম। তো এই যে একটা একটা করে মানে রায়তাটাও কিন্তু ঘরেই মেক করা, সব কিছুই ঘরে। পুডিংও বাসায়, জাস্ট নানগুলো বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই জুসটা জাস্ট মার ডালা হয়েছে। আপনারা যদি আপনাদের সবাইকে আমি খাওয়াতে পারতাম ম্যাঙ্গো জুসটা, জাস্ট ওয়াও হয়েছে। আর মিন্ট লেমন বানিয়েছিলাম, বেশ কিছুই কিন্তু আমি আয়োজন করেছিলাম খুব অল্প সময়ের মধ্যে। জাস্ট 1 আওয়ারের মধ্যেই সব কিছু মেক করে রেখেছিলাম। আর টেস্টি ট্রিট থেকে আমি কিন্তু একটা ছোট কেকও নিয়ে এসেছিলাম। তো আমার কাছে কেক আনাটা অনেক বেশি স্পেশাল মনে হয়, মানে এটা দিয়ে সেলিব্রেট করলে মনে হয় সেলিব্রেশনটা প্রপারলি হলো। তারপরে যখন বাবা আসলেই কেক কাটলাম, তারপর হ্যাপি ফাদার্স ডে বললাম, মানে সে সত্যিই অনেক বেশি খুশি হয়েছিল। মানে সে বুঝতে পারে না যে হ্যাপি বার্থডে টার্থডে তো হয়, বাট ফাদার্স ডেতে যে আমরা এরকম করব সেটা সে বুঝতেই পারেনি। যেহেতু আমি থাকি 7th ফ্লোরে, বাবা থাকে 2nd ফ্লোরে। যখন বারবার ফোন দিচ্ছিলাম উপরে আসার জন্য, মানে সে তো কোনোভাবেই মানে কষ্ট করে, তার 7 তলায় উঠতে অনেক কষ্ট লাগে, দ্যাটস ওয়াই বলছে আমি 2nd ফ্লোরেই খেয়ে নিই, তোমরা খাও। কিন্তু সে তো বুঝতেই পারে না যে ওনার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ ওয়েট করছে। আসলে সে ভিতর থেকে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে। সে তো ফোন দিয়ে সবাইকে বলছে যে আমি এত কিছু আয়োজন করে ফেলেছি। এই তো, আর আমিও কিন্তু খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। প্রত্যেকটা জিনিস মনে হচ্ছিল কি বাইরে থেকে কিনে এনেছি। ট্রাস্ট মি, মানে প্রতিটা জিনিসই অনেক বেশি মজা হয়েছে। সবাইকে যদি খাওয়াতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো আমার। তো কে কিভাবে বাবা দিবসটাকে সেলিব্রেট করলেন সবাই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর একটা দিন হলেও একটু স্পেশাল রাখেন মা বাবার জন্য, তাহলে দেখবেন নিজের কাছেও অনেক বেশি ভালো লাগছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই একটু ব্লগটা শেয়ার করবেন।